রবিবারের স্পেশাল মেনু তো হতেই হবে, তাই না বন্ধুরা? তাই আজ আমি মটন বানাবো। তো আমি প্রথমেই বলে দিই, আমি সুস্মিতা, আমি মুম্বাই থেকে ভিডিওটা করছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই ফলো করে নিও। আর এরম ব্লগ ভিডিও নতুন নতুন আমি পোস্ট করবো, তোমরা দেখতে থাকো। আর যদি তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখো ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। তো আমি এবার রান্নার দিকে ফিরে আসি। প্রথমে আমি মটনটা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে একটু টক দই, সর্ষের তেল, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো। তো আমি একটু বড় বড় সাইজেরই আলু কেটেছি, কেন একটু মাংসের ঝোল হলে বড় বড় আলুগুলোই ভালো লাগে বেশি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ আর ডালচিনি। তো আমি 3টের মতন এলাচ দিয়েছি আর ডালচিনি দিয়েছি কতগুলো। দিয়ে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে লাল লাল করে একটু ভাজা হলে তারপরে আমি ক্যাপসিকামটা অ্যাড করব। তো ক্যাপসিকাম দিলে দেখবে খাসির মাংসর টেস্টটাই একটু আলাদা হয়ে যায়। তো আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপরে এবার আমার মশলা করা ছিল আদা, জিরে আর রসুন বাটা। তো আমি একসঙ্গেই মশলাটা করে নিয়েছিলাম। তারপরে আমি সেই মশলাটা অ্যাড করলাম। তো অনেকক্ষণ ওটা একটু ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না আসে। তো ভাজা হয়ে যাবার পর আমি তারপরে মটনটাকে অ্যাড করব। তো মটনটা একটু হালকা নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু ভাজতে থাকবে, তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। তোমরা কেমন করে মটন করো আমি কিন্তু জানি না বন্ধুরা। তো আমি এরম করেই রান্নাটা করলাম, তো খুব টেস্টি হয়েছিল। তো তোমরা একদিন আমার এই রান্নাটা করে দেখো। তো অবশ্যই তোমাদেরও এই মটনটা খেতে ভালোই লাগবে। তো তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা হচ্ছে তোমরা পরিমাণ মতন, তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি ঝালটা বেশিই দিয়েছিলাম। কেন বলো তো বন্ধুরা, ঝাল একটু বেশি দিলে চিকেন মটনের টেস্টটা কিন্তু আলাদাই হয়ে যায়। তারপর আমি নুন অ্যাড করলাম। নুন অ্যাড করে অনেকক্ষণ ধরে কষতে হবে। আমি কিন্তু বন্ধুরা অল্প একটু করে জল দিয়ে দিয়ে আমি কষছিলাম, যাতে মটনটা কষাটাও ভালো হয় আর খেতেও টেস্টি হয়, তাই না বন্ধুরা? তো দেখো মটনটা আমি কষছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর আমি আলুটা অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করেও আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষতে থাকলাম বন্ধুরা। যত কষবে তত দেখবে মটনের স্বাদটা আরও বেড়ে গেছে। তা অল্প অল্প জল দিয়ে আমি এখন মটনটা কষা করছি। দেখো কেমন তেল ছেড়েছে, হালকা হালকা কিন্তু তেল ছাড়ছে, ঠিক আছে? তো তোমরা বন্ধুরা অনেকক্ষণ ধরে মটনটাকে কষবে আর টেস্টটা কিন্তু ভালো হবে। তারপর যেহেতু এটা মটন, তো আমি কিন্তু প্রেসার কুকারেই দেবো। তাই আমি কড়াতে কষে নিয়ে তো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি কিন্তু 2টো রসুন ওখানে ফেলে দিয়েছি, গোটা রসুন। কিন্তু তোমাদের যদি রসুন খেতে ভালো লাগে তাহলে তোমরা মটনের ঝোলের মধ্যে এরকম 2টো বড় বড় রসুন দিতেই পারো, টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আর এদিকে আমি আরেকটু আলু ভাজা করে নিলাম। কেন বলো তো বন্ধুরা, মটনের সঙ্গে একটু আলু ভাজা খেলে তো ভালোই লাগে, তাই না? তাই আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে মটনটা আমি বসিয়ে দিয়েছি। আর আলুটা ভাজা হতে হতে তোমাদের বলে দিই, তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মটনও রেডি হয়ে গেছে।